ভাইয়া এই সুখিয়া পাহাড় আপনার কাছে কেমন লাগছে? না মাশাআল্লাহ, খুব সুন্দর, প্রাকৃতিককে ফিল করা যায়। ভাইয়া আপনাদের কাছে এই সুখিয়া পাহাড়টা? বাইরে সবাই ছবি তোলা ব্যস্ত আছে, সানসেটের টাইম তো। পাহাড় সুন্দর যদি আপনি পাহাড়কে ভালোবাসেন। এখান থেকে সানসেট হয় আর এখান থেকে সানরাইজ হয়। আপনারা যারা আসবেন থাকার জন্য এখানে অসংখ্য রিসোর্ট আছে। ওই যে মাতামুহুরী নদী। সুখিয়া পাহাড় আপনাদের কাছে কেমন লাগলো? ভাই সেরা, সানসেটটা অনেক ভালো ছিল। আজকে জানি ফেসবুকে যায়। এই ট্রেলটা ধরে সোজা হাঁটলেই একেবারে সুখিয়া পাহাড়ের টপে ওঠা যায়। শাহাদাত ভাই একটু ক্লান্ত হয়ে পড়ছে, উনি আর টপে যাইতে পারবে না। এখন আমার একা একা যাইতে হইতেছে, একা একাই যাচ্ছি। দেখি টপ পর্যন্ত কি আছে, টপে যে টপের ভিউটা কি ওটা একটু দেখি। প্রায় অন্ধকার হয়ে আসছে, এখনো টপে উঠতে পারিনি। নামতে নামতে মেবি আমার রাত হয়ে যাবে। টপে যাওয়ার রাস্তাটা কোন দিকে এটাই তো, আমি উল্টো সাইডে, এই যে টপে যাওয়ার রাস্তা পাইছি। আমার নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পর। এখন অলরেডি অন্ধকার, দেখতে পাচ্ছেন যে অলরেডি অন্ধকার হয়ে গেছে। এখন উঠতেছি টপের দিকে, দেখি টপে কি ওয়েট করতেছে আমার জন্য। সুখিয়া পাহাড়ে মোটামুটি অনেক ধরনেরই রিসোর্ট আছে, অনেক রিসোর্ট আছে। সবগুলো রিসোর্টই মান যথেষ্ট পরিমাণে ভালো। আর এত বড় টপে এত উঁচু জায়গায় কারেন্ট চলে আসছে। ভাইয়া সুখিয়া পাহাড় আপনাদের কাছে কেমন লাগলো? উপরে সেরা 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 ভাই সেরা, সানসেটটা অনেক ভালো ছিল। আজকে জানি ফেসবুকে যায়। আমি যেন ভাইরাল হতে পারি। এটা ফেসবুকে যাবে না, ইউটিউবে যাবে। দেখবো না। ভাই সুখিয়া পাহাড়ের টপ ভিউ কিরকম লাগছে আপনার কাছে? অসাধারণ ভাই, অসাধারণ। আর যারা যারা জানে না এটার বিষয়, তাদের বিষয়, তারা তো এই ফিল্ডটা পাবে না, আসতে হবে। যদি আসে তাহলে বুঝবে যে এই সুকিয়া ভ্যালির ফিল্ডটা কি। এই যে দেখেন না, এই যে এদিকে দেখ, মেঘের ভিউ সকালবেলা দেখবেন আর দোলনাতে ডুলবেন। এইটাই ফিল্ড। এখানে অনেকের সাথে কথা বললাম ওঠার সময়, তাদের কাছে সবার কাছে পজিটিভ রিভিউ। মানে সুখিয়া পাহাড়ের টপ ভিউ তাদের সবার কাছে অসাধারণ লাগছে। পাহাড় সুন্দর যদি আপনি পাহাড়কে ভালোবাসেন। অবশেষে চলে আসছি সুখিয়া পাহাড়ের টপে। এখানে আসার পর যতটা ক্লান্ত হয়েছি তার থেকে অধিক বেশি প্রশান্তি পাইতেছি। জাস্ট ওয়াও। আপনারা যারা আসবেন থাকার জন্য এখানে অসংখ্য রিসোর্ট আছে। এখন আমি যে প্লেসটা আছি এটা হলো সুখিয়া ভ্যালি, সুখিয়া পাহাড়ের উপরে সুখিয়া ভ্যালি। আর আমি যেটা উঠছি ওটা একটু নিচে, যারা ট্রেকিং করতে একটু কষ্ট হবে তাদের জন্য পারফেক্ট একটা প্লেস। এখানে সব ধরনের ব্যবস্থা আছে, কটেজ আছে, জুমঘর আছে, আর ওয়াশরুমের ব্যবস্থা, সব কিছুই এখানে পাবেন। এখানে একটা দোকানও আছে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় যা কিছু দরকার টুকটাক সব সামগ্রী এখানে পাবেন। সন্ধ্যা হয়ে যাইতেছে, তো এখন আমি নেমে যাবো। বেশিক্ষণ টাইম এখানে কাটাইলাম না, বাট যতটুক কাটাইছি অসাধারণ। এখানে আসার পর এখানে যে মৃদু বাতাস মন ছুঁয়ে যায়। বাট সন্ধ্যা হয়ে যেতেছে, অন্ধকার হয়ে আসলে পাহাড় থেকে নামাটা অনেক কষ্টকর হয়ে যাবে, এই কারণে এখন চলে যেতেছি। অলরেডি অন্ধকার হয়ে আসছে, যদিও এখন একটু উপরে আলো আছে, বাট আমি এখন নিচে নামতেছি, এখানে কোনো আলো নাই, পুরোই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এখন যাব, পিছনে আছে গাড়ি, এটা নিয়ে আমরা এখন যাবো আবার টপে। সুখিয়া পাহাড়ের এখন সকালের ভিউ। এই যে কালকে বলছিলাম যে এইখান থেকেই সানরাইজ সানসেট দুটো একসাথেই দেখা যায়। এই যে সকালের সানরাইজ,
এখানে দুইটা, এটা হচ্ছে সুখিয়া পাহাড়, এটারই একটা ভাই আছে যেটার নাম দুখিয়া, সেটা সোজা ওপারে। মূলত এই পাহাড়টা সুখিয়া ভ্যালি নামে বেশি পরিচিত মানুষের কাছে। উপরে পর্যটক কেন্দ্র যখন হয় তখন এই প্রথম যে রিসোর্টটা হয় সেটার নামকরণ করা হয় সুখিয়া ভ্যালি। তো ওই ওই সূত্রে এটাকে বেশিরভাগ মানুষ সুখিয়া ভ্যালি নামেই চেনে। মূলত এটার নাম সুখিয়া পাহাড় বা সুখ পাহাড়। পিছনের ভিউ দেখে মনে হইতেছে যে আমি হয়তো বা স্নোর কাছে আছি। আমার সামনেই আমার একটু সামনেই হলো স্নো। আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি আমি এই স্নোর উপর দিয়ে হাঁটতে পারবো। যদিও এটা কল্পনা, বাস্তবে এটা কোনোদিনও সম্ভব না।